হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। লাস্ট ভিডিওতে আমি অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এবং ইকোনমিক্সের 2024-25 নতুন শিক্ষাবর্ষের যে নতুন সেমিস্টার ওয়াইজ সিলেবাস ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল দ্বারা বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা হয়েছিল, সেই সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে। সেই ভিডিওর লিংক আমি আজকের ভিডিওর আই বাটনে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যাকাউন্টেন্সির ক্লাস 11 এর 2024-25 নতুন শিক্ষাবর্ষের সেমিস্টার ওয়াইজ নতুন সিলেবাস নিয়ে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ডিটেল আলোচনা হবে। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটিকে লাস্ট অবধি দেখবে, একদম স্কিপ করবে না। আর ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশন আইকনকে প্রেস করে দেবে। আর তার সাথে অবশ্যই তোমরা তোমাদের যে কমেন্ট বা কোনো কোয়ারিজ বা কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব অ্যাকাউন্টেন্সির ক্লাস 11 এর 2024-25 নতুন শিক্ষাবর্ষের সেমিস্টার ওয়াইজ যে সিলেবাস ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল দ্বারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, সেই সিলেবাসের ডিটেলস নিয়ে আমরা এখন আলোচনা করব। তো অলরেডি এর আগের ভিডিওতে আমি চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে আই বাটনে তার লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আজকে শুধুমাত্র সিলেবাস নিয়েই আলোচনা হবে। তো ক্লাস 11 এর সেমিস্টার 1 এ টোটাল 40 মার্কস থিওরির জন্য ধার্য করা হয়েছে, যেখানে চ্যাপ্টার 1 থেকে আমরা জানব ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং। এই চ্যাপ্টার থেকে আমরা শিখব অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়, অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভ কি, কয় ধরনের অ্যাকাউন্টিং হয় সেই বিষয়ে এই চ্যাপ্টার থেকে ডিটেলস দেওয়া আছে। এছাড়া থাকবে বেসিক অ্যাকাউন্টিং টার্মস। এই টপিক থেকে আমরা শিখব এন্টিটি বলতে কি বোঝায়, বিজনেস ট্রানজ্যাকশনস কি, অ্যাসেট কি, লাইবিলিটি কি, ক্যাপিটাল বলতে কি বোঝায়, এক্সপেন্স কি, রেভিনিউ বলতে কি বোঝায়, ইনকাম কি, প্রফিট কি, গেন বা লস বলতে কি বোঝায়। এছাড়া থাকবে পারচেজ, সেল, ড্রয়িংস, ডিসকাউন্ট, রেভিনিউ, এই সমস্ত বিষয় এই চ্যাপ্টারে ডিটেলস দেওয়া আছে। এছাড়া থাকছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং পলিসি বলতে কি বোঝায়, প্রিন্সিপাল বলতে কি বোঝায়, সেই বিষয়ে এই চ্যাপ্টারে ডিটেলস দেওয়া আছে। এছাড়া থাকবে বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট। এই টপিক থেকে আমরা শিখব বিজনেস এন্টিটির যে বেসিক অ্যাকাউন্টিং হয় সে বিষয় থাকবে, মেজারমেন্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে কি বোঝায়, কস্ট কনসেপ্ট কি, ডুয়েল অ্যাসপেক্ট কি, এই বিষয়ে এই চ্যাপ্টার থেকে ডিটেলস আমরা জানব। এছাড়া থাকবে সিস্টেম অফ অ্যাকাউন্টিং, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম এবং ডাবল এন্ট্রি সিস্টেম বলতে কি বোঝায় সে বিষয়ে এই চ্যাপ্টারে ডিটেলস দেওয়া আছে। এছাড়া থাকছে বেসিক অফ অ্যাকাউন্টিং, যেখানে ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস বলতে কি বোঝায় সে বিষয়ে ডিটেলস দেওয়া আছে। এছাড়া থাকছে ভ্যালুয়েশন প্রিন্সিপালস, যেখান থেকে আমরা দেখব হিস্টোরিক্যাল কস্ট বলতে কি বোঝায়, কারেন্ট কস্ট বলতে কি বোঝায়, আর প্রেজেন্ট ভ্যালু কস্ট বলতে কি বোঝায় সে বিষয়ে এই চ্যাপ্টারে ডিটেলস দেওয়া আছে। এছাড়া আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এস, আর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায় সে বিষয়ে এই চ্যাপ্টারে ডিটেলস দেওয়া আছে। এছাড়া থাকছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি কি, জিএসটির চরিত্র এবং তার সুবিধা কি সে বিষয়ে এই চ্যাপ্টারে ডিটেলস দেওয়া আছে। তো এই চ্যাপ্টার থেকে টোটাল 12 নম্বর ধার্য করা হয়েছে। এবার দেখব চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে আমরা শিখব ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস, যেখানে দেওয়া আছে ভাউচার অ্যান্ড ট্রানজ্যাকশনস, যে বিভিন্ন ভাউচারগুলো হয়, ভাউচারের যে ডকুমেন্টস, তার যে প্রিপারেশন কিভাবে করতে হয় সে বিষয়ে এই চ্যাপ্টার থেকে আমরা জানব। থাকবে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন, তার মানে এবং তার অ্যানালাইসিস কিভাবে করতে হয় সে বিষয়ে এই চ্যাপ্টারের ডিটেলস দেওয়া আছে। থাকবে রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, এই চ্যাপ্টার থেকে আমরা জানব গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট কি,
কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন মেনটেন করতে হয়, ডেবিট ক্রেডিট কি, এই চ্যাপ্টার থেকে সে বিষয়ে ডিটেলস জানতে পারবো। এছাড়া থাকবে স্পেশাল পারপাস বুক, যেখানে আমরা পারচেস বুক, সেল বুক, পারচেস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক এবং জার্নাল প্রপার সম্বন্ধে জানবো। এই চ্যাপ্টার থেকে আমরা জানবো রেকটিফিকেশন অফ এরার্স, ক্লাসিফিকেশন অফ এরার্স, এরার্স অফ ওমিশন এবং ডিটেক্টিং অ্যান্ড রেকটিফিকেটিং অফ এরার্স। এরার্সকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কোনো অ্যাকাউন্টিংয়ে কোনো যদি এরার্স থাকে, কোনো যদি ভুল বা ত্রুটি থাকে, সেটাকে কিভাবে রেকটিফাই করা যায় এবং তার সলিউশন কিভাবে প্র্যাকটিক্যালি করা হয়, সে বিষয়ে আমরা এই চ্যাপ্টার থেকে জানবো এবং শিখব। তো এই চ্যাপ্টার থেকে টোটাল 16 নম্বর ধার্য করা হয়েছে। তো এবার আমরা দেখব ইউনিট 3 রিজার্ভ অ্যান্ড প্রভিশনস। এই টপিক থেকে থাকছে প্রভিশন অ্যান্ড রিজার্ভ বলতে কি বোঝায় এবং এদের মধ্যে যে বেসিক ডিফারেন্সেস সে বিষয়ে আমরা এই টপিক থেকে জানব। এছাড়া থাকবে টাইপস অফ রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ এবং সিক্রেট রিজার্ভ। এছাড়া থাকছে ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল রিজার্ভ এবং রেভিনিউ রিজার্ভ। এই টপিক থেকে টোটাল 6 নম্বর ধার্য করা হয়েছে। এবার আমরা দেখব ইউনিট 4, যেখানে দেওয়া হয়েছে বিলস অ্যান্ড এক্সচেঞ্জ। এই চ্যাপ্টার থেকে আমরা শিখব বিলস অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিসারি নোট বলতে কি বোঝায়, এদের ফিচার্স কি এবং এদের যে স্পেসিমেন এবং যে ডিস্টিংক্টিং ফিচার্স রয়েছে সে বিষয়ে আমরা এই চ্যাপ্টার থেকে শিখব। এছাড়া থাকবে ইম্পর্টেন্ট টার্মস। ইম্পর্টেন্ট টার্মসের মধ্যে যেমন দেওয়া আছে টার্মস অফ বিল, ডিউ ডেট, ডেজ অফ গ্রেস পিরিয়ড, টাইপ অফ ম্যাচুরিটি, ডেট অফ ম্যাচুরিটি, বিল অ্যাট সাইট, বিল আফটার ডেট, ডিসকাউন্ট অফ বিলস, এই সমস্ত বিষয় আমরা এই চ্যাপ্টার থেকে শিখব। এছাড়া থাকবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ বিলস অফ এক্সচেঞ্জ টিল ডিসঅনার অফ বিল। এই চ্যাপ্টার থেকেও টোটাল 6 নম্বর ধার্য করা হয়েছে। তো এই হলো সেমিস্টার 1। এবার আমরা দেখব সেমিস্টার 2, যেখানে তোমাদের জন্য দেওয়া হয়েছে ইউনিট 1এই থাকছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2। এই চ্যাপ্টার থেকে আমরা শিখব লেজার কি, লেজার বলতে কি বোঝায়, তার ফরম্যাট কি, লেজারের পোস্টিং কিভাবে করতে হয়, জার্নাল এন্ট্রিজ কিভাবে করতে হয়, সাবসিডিয়ারি বুকস বলতে কি বোঝায় এবং ব্যালেন্সিং অফ অ্যাকাউন্টস কি, সে বিষয় এই চ্যাপ্টার থেকে আমরা শিখব। এছাড়া থাকবে ক্যাশ বুক, সিম্পল ক্যাশ বুক কি, ক্যাশ বুক উইথ ক্যাশ অ্যান্ড ব্যাংক কলাম এবং পেটি ক্যাশ বুক বলতে কি বোঝায় সে বিষয় এই চ্যাপ্টার থেকে আমরা শিখব। এছাড়া থাকছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমরা শিখব অবজেক্টিভ, মিনিং অ্যান্ড প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স শিট। এছাড়া থাকছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো এই টপিক থেকে আমরা শিখব যে ব্যাংক রিকনসিলিয়েশন বা বিআরএস বলতে কি বোঝায়, বিআরএস এর প্রয়োজনীয়তা কি এবং কিভাবে বিআরএস মেলাতে হয় সে বিষয় প্র্যাকটিক্যালি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের এ বিষয়ে নলেজ দেব। এছাড়া থাকবে রেকটিফিকেশন অফ এরার্স, প্রিপারেশন অফ সাসপেন্স অ্যাকাউন্ট। কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি পাস করার সময় যদি কোনো এরার থাকে তো সেই এরারকে সলভ করার জন্য যে সাসপেন্স অ্যাকাউন্টের ক্রিয়েট করার প্রয়োজন হয় সে বিষয়ে আমরা এই চ্যাপ্টার থেকে শিখব এবং প্র্যাকটিক্যালি তার নলেজ নেব। এছাড়া থাকবে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝায়, ডেপ্রিসিয়েশনের প্রয়োজনীয়তা কেন এবং ডেপ্রিসিয়েশন এন্ট্রি পাস কিভাবে করতে হয় সে বিষয়ে আমরা এই চ্যাপ্টার থেকে ডিটেলস নলেজ নেব। এছাড়া থাকবে মেথড অফ ডেপ্রিসিয়েশন, যে এসএলএম এবং ডব্লিউডিভি মেথডের মাধ্যমে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিংয়ের সলভ কীভাবে করতে হয় সে বিষয়ে এই চ্যাপ্টার থেকে জানব। এছাড়া থাকবে ডিফারেন্স বিটুইন এসএলএম মেথড এবং ডব্লিউডিভি মেথড। এছাড়া থাকবে মেথড অফ রেকর্ডিং ডেপ্রিসিয়েশন বাই চার্জিং টু অ্যাসেট অ্যাকাউন্ট অনলি ইনক্লুডিং পারচেজ অ্যান্ড সেল অফ ডেপ্রিসেবল অ্যাসেট। এবার আমরা দেখব ইউনিট 2, যেখানে থাকছে ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপারেটর। এই চ্যাপ্টার থেকে আমরা জানব সোল প্রপারেটর অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, তার উদ্দেশ্য কি এবং তার গুরুত্ব কি।
কিভাবে একটি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টিং প্রিপেয়ার করতে হয়, তার অ্যাকাউন্টিং প্রসেস কি সে বিষয়ে এই চ্যাপ্টার থেকে জানব। এছাড়া থাকবে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, তার কনসেপ্ট কি, তার গুরুত্ব কি, এই বিষয়ে এই চ্যাপ্টারের ডিটেলস থাকবে। এছাড়া থাকবে ব্যালেন্স শিট। এই চ্যাপ্টার থেকে আমরা শিখব ব্যালেন্স শিট বলতে কী বোঝায়, ব্যালেন্স শিটের প্রয়োজনীয়তা কী এবং ব্যালেন্স শিট কীভাবে প্রিপেয়ার করতে হয় সেটা আমরা এই চ্যাপ্টার থেকে শিখব এবং প্র্যাকটিক্যালি সেটা প্র্যাকটিস করব। এবার আমরা দেখব ইউনিট 3 অ্যাকাউন্টস অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন। এই চ্যাপ্টার থেকে আমরা জানব নন প্রফিট অর্গানাইজেশন বলতে কী বোঝায়, তাদের রিসিট এবং পেমেন্ট অ্যাকাউন্ট কিভাবে মেনটেন হয়, তার মানে কি, তার বৈশিষ্ট্য কি, সেটা আমরা এই চ্যাপ্টার থেকে শিখব। এছাড়া শিখব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, তার মানে কি, তার ফিচার কি। এছাড়া থাকবে প্রিপারেশন অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফ্রম দ্য গিভেন রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট উইথ অ্যাডিশনাল ইনফরমেশন। তো এই চ্যাপ্টার থেকে টোটাল 5 নম্বর ধার্য করা হয়েছে। আর লাস্ট হলো ইউনিট 4। এই চ্যাপ্টার থেকে আমরা শিখব অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস। এই চ্যাপ্টার থেকে আমরা জানব ইনকমপ্লিট রেকর্ডস বলতে কী বোঝায়, তার বৈশিষ্ট্য কি, কী কারণে ইনকমপ্লিট রেকর্ডস তৈরি হয় এবং তার সীমাবদ্ধতা কি। এছাড়া থাকবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি কোনো ডিফল্ট বা কোনো এরার থাকে, কোনো অ্যাফেয়ার্স থাকে, তো সেটা সলিউশন কিভাবে করতে হয় সেই বিষয়ে এই চ্যাপ্টার থেকে ডিটেলস আমরা শিখব। তো এই চ্যাপ্টার থেকেও টোটাল 5 নম্বর ধার্য করা হয়েছে। তো এই হলো তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর ডিটেল সিলেবাস। এবার আমরা দেখব প্রজেক্ট। তোমাদের ক্লাস 11 এ সেমিস্টার 2তে টোটাল 20 মার্কসের প্রজেক্ট অ্যাড করা হয়েছে, যেখানে তোমাদেরকে টোটাল 4টি টপিক দেওয়া হবে। এখানে টপিক 1 এ তোমাদের বলা হয়েছে prepare at least 25 vouchers and recording of transaction with the help of these vouchers, posting all journal entries in ledgers and preparation of trial balance thereof. টপিক 2 তে তোমাদের দেওয়া হয়েছে প্রিপারেশন অফ ক্যাশ বুক উইথ ক্যাশ অ্যান্ড ব্যাংক কলাম উইথ at least 25 ট্রানজ্যাকশন ইনক্লুডিং ব্যাংক ট্রানজ্যাকশনস। এবার ইউনিট 3 তে দেওয়া হয়েছে প্রিপারেশন অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট উইথ দ্য গিভেন ক্যাশ বুক অ্যান্ড পাসবুক উইথ অ্যাট লিস্ট 25 ট্রানজ্যাকশনস। আর 4th নম্বর টপিকে দেওয়া হয়েছে প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস অফ এ সোল ট্রেডার্স ফ্রম দ্য গিভেন জার্নাল এন্ট্রিজ। তো এই হলো তোমাদের টোটাল 11 2024-25 নতুন শিক্ষাবর্ষের সেমিস্টার ওয়াইজ সিলেবাস। তো ক্লাস 12 এর যে সেমিস্টার সিস্টেম বা তার যে সিলেবাস সে বিষয়ে এই মুহূর্তে আমি কোনো আলোচনা করছি না। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি অ্যাকাউন্টেন্সির নতুন সিলেবাসের প্রিপারেশন কিভাবে করবে, কিভাবে এমসিকিউ সলিউশন করবে, সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।